জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে মূলত তিনি জানিয়েছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থিতা করছেন, তিনি কোনো দলের পক্ষ থেকে প্রার্থিতা করবেন না এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এনসিপির সূত্র নিশ্চিত করেছেন। মূলত তাসনিম জারা তাদের একটি ফেসবুক, তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এনসিপির। এবং পরবর্তীতে আসলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে তাসনিম জারা যেমনটি তিনি জানিয়েছেন, তিনি ঢাকা 9 আসন থেকে যে নির্বাচন করতে চেয়েছিলেন, মূলত তিনি কোনো দলের হয়ে নির্বাচন তিনি করবেন না। তিনি জানিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন ঢাকা 9 আসন থেকে, তবে স্বতন্ত্র প্রার্থিতা তিনি করবেন এমনটি জানিয়েছেন। এছাড়াও মূলত জোট যে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির যে জোটের বিষয়ে কথা হচ্ছে, মূলত সেই জোট না করবার জন্য এনসিপির কেন্দ্রীয় কমিটির 3 জন সদস্য ইতিমধ্যেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং তারা স্পষ্ট তাদের জায়গা থেকে তারা বলে দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনোভাবেই আসলে জামায়াত ইসলামের সঙ্গে যে আসন সমঝোতা বা যে জোটের ডাক দিয়েছে বা জোটের কথা ভাবছে, সেই জোটটি আসলে না করে সেই বিষয়ে কিন্তু তারাও তাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবং অন্যদিকে আরেকটি যে বিষয়টি জানাতে চাই, মূলত তাসনিম জারার এই ফেসবুক স্ট্যাটাসের পরপরই দলটির আরেক নেত্রী সামান্তা শারমিন, তিনি সহ মোট 3 জন নেত্রী পোস্ট করেছেন এবং তারা কিন্তু রহস্যময় পোস্টের দিকে আসলে যাচ্ছেন। তারা বারবারই তাদের জায়গা থেকে সামান্তা শারমিন তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমরা লড়াই ছাড়বো না, আল্লাহ সহায়, এরকম একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। এছাড়াও আরও 2 জন নেত্রী তারাও যে তাদের যে ফেসবুক পোস্ট সেই পোস্ট তারা কিন্তু দিয়েছেন তাসনিম জারার এই আজকের যে পদত্যাগ করার যে খবর, সেই খবরের পর। মূলত আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর থেকে তারা তাদের যে নিবন্ধন, সেই নিবন্ধন নিয়ে তারা কিন্তু বেশ তাদের যে প্রতীক, শাপলা প্রতীক তারা বরাদ্দ চেয়েছিল, সেটি নিয়েও নির্বাচন কমিশনের সাথে তাদের এক প্রকার আলোচনা হয়েছে। পরবর্তীতে তাদেরকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিবন্ধন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছিল এবং নিবন্ধনের পর ইতিমধ্যেই যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, সকল রাজনৈতিক দলই তাদের জায়গা থেকে নির্বাচনী যে প্রচারণা বা নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এবং এর মধ্যে কিন্তু আসলে বলা চলে যে এর আগে এনসিপির পক্ষ থেকে একটি জোট গঠন করা হয়েছিল কয়েকটি দলের। জুলাই আগস্টের যে সম্মুখ সারির যে সংগঠনগুলো ছিল, সেই সংগঠনগুলোর কয়েকটি সংগঠনের সাথে মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জোট করেছে এবং এই জোটের পর থেকেই কিন্তু আসলে নতুন করে যে বিষয়টি বলা হচ্ছে, জামায়াত ইসলামের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা চলছে এবং সেই আসন সমঝোতা বা জোটের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়েও কিন্তু ইতিমধ্যেই এনসিপির কেন্দ্রীয় 30 জন সদস্য তারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জোটের কথা ভাবছেন জামায়াত ইসলামের সঙ্গে, সেই জোট তারা চান না। মূলত সেখানে তারা বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে জামায়াত ইসলামের সাথে ছাত্র শিবির রয়েছে, ছাত্র শিবিরের যে সম্পৃক্ততা এবং সেই সকল সম্পর্ক নিয়ে বিরোধ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা পরিষ্কার করে একটি স্মারকলিপি প্রদান করেছেন। এবং এরই মধ্যে দলটির সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা তিনি কিন্তু তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তিনি কোনো দলের থেকে তিনি নির্বাচন করবেন না। তিনি ঢাকা 9 আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছেন এবং নিজে স্বতন্ত্র প্রার্থিতা তিনি করবেন। এছাড়াও তিনি ইতিমধ্যেই যেহেতু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থিতা করতে গেলে নির্বাচনের যে সমর্থক, প্রায় 4000-এর অধিক সমর্থকের একটি স্লিপ সহ নির্বাচন কমিশনে যখন তিনি তার যে মনোনয়নপত্র জমা দেবেন, তখন সেটি দাখিল করতে হয় স্বতন্ত্র প্রার্থিতার ক্ষেত্রে। সেই প্রার্থিতার ক্ষেত্রে কিন্তু সেই কার্যক্রমও তিনি আগামীকাল থেকে শুরু করবেন, এমনটিও তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে সম্প্রতি জামায়াতে ইসলামী সহ 8 রাজনৈতিক জোটের সঙ্গে রাজনৈতিক জোট ও আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে, সেই বিষয়ে তারা স্পষ্টভাবে আপত্তি জানিয়েছেন যে 30 জন লিখিতভাবে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই লিখিতভাবে স্মারকলিপির মধ্যে মূলত তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা আসলে এই যে সমঝোতা বা যে জোট জামায়াত ইসলামের সঙ্গে, সেই জোট তারা চাচ্ছেন না। এবং জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তারা তুলে ধরেছেন। এর মধ্যে তারা বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর ভিত্তিক এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, এর কথা তারা
উল্লেখ করেছেন। এছাড়াও তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকশাল এবং পরবর্তী ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপির ও দলটির নারী সদস্যদের চরিত্র হরণের চেষ্টা, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের শঙ্কার কথাও তারা এনসিপির এই নেতারা তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি তারা প্রদান করেছেন। এবং সর্বোপরি আসলে বলা চলে যে এনসিপি যে জামায়াত ইসলামের সঙ্গে যে আসন সমঝোতা বা যে জোটের কথা ভাবছেন সেই জোট নিয়ে মূলত ইতিমধ্যেই তাসনিম জারা তিনি তার যে ফেসবুক স্ট্যাটাস সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থিতা করছেন এবং তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে 30 জন এনসিপির সদস্য, কেন্দ্রীয় সদস্য, তারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন। সেখানে তারা স্পষ্ট বলে দিয়েছেন তারা বেশ কিছু কারণ দর্শিয়েছেন এবং কারণ দর্শানোর বিষয় দেখিয়ে মূলত তারা তারা যে জামায়াত ইসলামের সঙ্গে যে জোট, জামায়াত ইসলাম সহ যে 8 দলের সঙ্গে জোট, সেই জোটের বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। এছাড়াও কিন্তু মূলত যেমনটি আসলে তারা বলেছেন জামায়াত ইসলামের সঙ্গে কোনো ধরনের জোট এই নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং আমাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। 30 আসনে প্রার্থী দেওয়া 1,500 জন ব্যক্তির কাছে মনোনয়নপত্র বিক্রি, পরে 125 জন প্রার্থী ঘোষণা এবং অল্প কিছু আসনের জন্য জোটের যাওয়ার বিষয়গুলো জাতির সাথে প্রতারণার শামিল বলেও তারা মনে করছেন। জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোট যাওয়ার জোটে না যাওয়ার সুস্পষ্টভাবে তারা আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় যারা রয়েছেন তাদের কাছে। এবং ইতিমধ্যেই তাসনিম জারা তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি পোস্ট করে তিনি জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচন করবেন না, তিনি ঢাকা 9 আসনে তিনি নির্বাচন করবেন, মূলত স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করবেন। এবং সেই ক্ষেত্রে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেমনটি জানিয়েছেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না এবং তিনি লিখেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা 9 আসনের 4,693 জন ভোটারের সমর্থকযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন জানিয়ে তিনি লিখেছেন আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন। এবং এই জানিয়ে কিন্তু ইতিমধ্যেই যে তাসনিম জারার এই ফেসবুক স্ট্যাটাসের পরপরই কিন্তু আমরা আসলে যেমনটি দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেতা তিনি যেমনটি লিখেছেন, তিনি তার জায়গা থেকে তিনি নেতা মূলত তার যে ফেসবুক স্ট্যাটাস সেই ফেসবুক স্ট্যাটাসে 3 জন নারী নেত্রী তারাও এই রহস্যময় পোস্ট দিয়েছেন। এবং এই রহস্যময় পোস্টের মধ্যে আমরা যদি আপনাদেরকে একটু জানাই যে তিনি এর মধ্যে রয়েছেন এর মধ্যে মূলত সামান্তা শারমিন রয়েছেন। সামান্তা শারমিন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে পোস্ট করেছেন সামান্তা শারমিন পোস্ট করেছেন এবং সামান্তা শারমিন এনসিপির সিনিয়র এনসিপির যুগ্ম আহ্বায়ক তিনি ছিলেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়েও কিন্তু আলোচনার জায়গা তৈরি হয়েছে। তিনি লিখেছেন যে আমরা লড়াই ছাড়বো না, আল্লাহ সহায়। এছাড়াও আরও 2 জন নারী নেত্রী এনসিপি তারাও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা ফেসবুক পোস্ট করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে ইতিমধ্যেই এনসিপি যে জামায়াত ইসলাম সহ 8 দলের সাথে যে আসন সমঝোতা এবং যে জোটের কথা তারা ভাবছেন সেই জোট নিয়ে কিন্তু সুস্পষ্টভাবে এনসিপির 30 জন সদস্য তারা না করে দিয়েছেন। এবং অন্যদিকে কিন্তু দলের মধ্যেও আসলে অন্যান্য যারা নেতারা রয়েছেন অনেকেই জামায়াত ইসলামের সঙ্গে যে আসন সমঝোতা বা যে জোটের কথা ভাবছেন সেই জোট নিয়েও তারা তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ।